প্রেমিক প্রেমিকার নাম চুমা খায়, ফু দেয়, ওতে সমস্যা নাই। আমার নূর নবীর নাম শুনে চুমা খায়, এতে মৌলবীর অ্যালার্জি হয়। এটা আদব না বেয়াদবি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে হাতের দুটি আঙ্গুলে চুমু খেয়ে এই আঙ্গুল দুটো চোখে মুছে দেওয়া হয়। কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি, ওই রকম একটা যে আল্লাহ রসুলের নাম শুনে মহব্বতে চুমা দিলাম, আমি দলিল ছাড়া বলি এটা ভালো কাজ, জায়েজ কাজ। অসুবিধা সেটি যেটা একটা আগে আমরা বললাম, যেটা আসলে দলিল নির্ভর নয়। আচ্ছা, ঠিক কিনা? নেতার নাম চুমা দেয়, ফতুয়া নাই। মুসলিম আসলে জ্ঞানের আলোকে চলে, মুসলিম কিন্তু ইমোশনাল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আমরা শুনবো তখন আমাদেরকে একটি কাজই করতে হবে, আর তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোন মজলিসে উচ্চারিত হলে অন্তত একবার আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করা এটি ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, যেটা তিরমিজির 3545 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2551 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 7444 নম্বর সহ আত-তারগিব ও তারহিবের 2 নম্বর খণ্ডের 408 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, অর্থাৎ আমার নাম কোথাও উচ্চারিত হলো এবং সেখানে যদি কেউ আমার নামের উপরে দরুদ প্রেরণ না করে তাহলে সে ধ্বংস হয়ে যায়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি আমল করতে হবে সেটা হাদিসের মধ্যে রয়েছে। এরপরও যদি আরো অতিরিক্ত আঙ্গুলে চুমু খেয়ে এটা চোখে লাগানোর এই ধরনের আমলগুলো যদি আমরা বাড়াই তাহলে এটা কেমন জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার থেকে আরো বেশি বেড়ে যাওয়া হলো এবং সাহাবায়ে কেরামের উপরে বেশি, সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসা দেখানো হলো, যেটা আদৌ উচিত নয়। কাজে নিজেদের পক্ষ থেকে কোন নতুন পদ্ধতি তৈরি করে নেয়া, হাতে চুমু খাওয়া, চোখে চুমু খাওয়া, নাকে চুমু খাওয়া, কপালে চুমু খাওয়া, এই ধরনের আল্লাহর নবীজি পেলে নবীজিকে পেলে নবীর হাতে চুমু খাওয়া যেত, নবীর কপালে চুমু খাওয়া যেত, কিন্তু এখন নিজের হাতে নিজের চোখে চুমু খাওয়া এটা নিজেদের বানানো একটি আমল। দ্বীনের ব্যাপারে আবেগ নির্ভর হয়ে কিছু করা উচিত না দলিল ছাড়া, কারণ আবেগ মানুষকে ভুল পথে নিয়ে যায়। প্রেমিক প্রেমিকার নাম চুমা খায়, ফু দেয়, ওতে সমস্যা নাই। আমার নূর নবীর নাম শুনে চুমা খায়, এতে মৌলবীর অ্যালার্জি হয়। একজনের নবীর নামে এরকম আঙ্গুল দিয়া চুমো খায় আর চোখে লাগায়, তো একজনে বলে ব্যাপারটা কি? দলিলের আগে উদাহরণ দেয় যে প্রেমিক প্রেমিকা যদি এরকম চুমো খেতে পারে তাহলে নবীকে কেন চুমু খেতে পারবে না ভালোবাসায়? আচ্ছা, আমার রসুলের শানের বর্ণনা দিতে গেলে কি দুনিয়ার কোন নাপাক মানুষের উদাহরণ দেওয়া লাগে? এটা আদব না বেয়াদবি? কিন্তু আসলে এ ধরনের ভালোবাসার দৃষ্টান্ত না সাহাবায়ে কেরাম কখনো দেখিয়েছেন, না তাবিঈনে কেরাম কখনো দেখিয়েছেন। তারা ভালোবাসার একটি দৃষ্টান্ত ছিলেন। তারা যেহেতু নবী আলাইহিস সালামের নাম শুনে কখনো এ ধরনের ভালোবাসা তারা প্রকাশ করেননি, আমরা অযথা এত বড় ভালোবাসা আমরা দেখাতে না যাওয়ার চেষ্টা করি। কারণ এগুলো আসলে বেদাতের মধ্যে গণ্য হবে, যতই আপনার ইহতিরামের নিয়ত থাকুক না কেন। নিজেদের পক্ষ থেকে যদি কোনো আমল কোনো ব্যক্তি নির্ধারণ করে তো সেটাকে বলা হয় বিদআহ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আজান এবং ইকামতের সময় অনেকে দেখা যায় চোখে চুমু খায়, এটা কি ঠিক আছে? না, এটি কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এই মর্মে যে হাদিসটি বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় থাকে এটি বানাওয়াট, মিথ্যা, জাল হাদিস। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, মুসলিমের 1718 নম্বর হাদিস, আবু দাউদের 4606 নম্বর হাদিস, ইবনে মাজাহ 14 নম্বর এবং মুসনাদ আহমদের 26033 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 27 নম্বর হাদিস, আল মুহাল্লার 6 নম্বর খণ্ডের 174 নম্বর এবং মাজমুল ফাতাওয়ার 7 নম্বর খণ্ডের 496 নম্বর পৃষ্ঠা, ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসিরের 2 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠা এবং হাদিসটি সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে যেই বিষয়টি ইসলামের শরীয়তে নাই সেটাকে দ্বীন মনে করলে সেটা পরিত্যক্ত, সেটাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নাম শুনলে তোমরা আমার নামের উপরে দুরূদ প্রেরণ করো। এর চাইতে বেশি কোনো আমলের কথা নবীজিও বলেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনে কেরাম করেন নাই। সুতরাং আমরা যদি নতুন ভাবে এটা আবিষ্কার করি তাহলে এটা হবে নব্য আবিষ্কৃত তথা বিদআত, যেটা পরিত্যক্ত, পরিত্যাজ্য। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের বিদআত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন।